আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসছি। রিসেন্টলি যারা আমার ফেসবুক আইডিতে অ্যাড আছো তারা জানো যে আমি রিসেন্ট আমার শ্বশুর বাড়ি অর্থাৎ গ্রামে যেই নতুন বাড়ি হয়েছে ওই বাড়িতে গিয়েছিলাম। সেই ভিডিও আই হোপ অনেকেই পেয়ে গেছো ফেসবুকে। তো নাও আমি গিয়ে রিলিজ করছি যে গ্রামের বাড়িতে আসলে দুটো রিজনে গিয়েছি। একটা হচ্ছে গিয়ে নতুন বাড়ি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা ধামাকা বিয়ে খেতে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি বলবো যে এত ভালো ইভেন্ট এত মজাদার একটা বিয়ের অনুষ্ঠান উদযাপন করেছি আমরা সবাই মিলে। আমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন লং একটা জার্নির পর দেন গিয়ে আমি বাস থেকে নেমে অটো থেকে গিয়ে আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো এখানে আমি পরবর্তীতে আরেকটা ব্লগ আনবো, যেই ব্লগের মধ্যে আমাদের নতুন বাড়ির ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এত সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে গ্রামে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সামনে ঠিক এই যে দেখেন কত সুন্দর করে ধান ক্ষেত লাগানো, তারপরে পুকুর রয়েছে। এরপরেই গিয়ে আমাদের বাড়িটা। এই যে রোদের আলোতে একটু ভালো করে দেখা যাচ্ছে না, এই তো দেখা যাচ্ছে, এই যে আমার শাশুড়ি হাত দিয়ে দেখাচ্ছে, এই যে দেখো আমাদের বাড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সো এক্সাইটেড নতুন বাড়ি নিয়ে। তো এখানে আমি একটা কথা বলবো, আসলে কিন্তু আমরা বিয়ে অনুষ্ঠান হিসেবে সবার আগে এসেছি, এটা আমাদের প্রধান একটা কারণ ছিল। তো যাই হোক, আমরা গিয়া ব্যাকটেক রেখি আমরা গ্রামের সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফেলি। দেন গিয়ে আমাদের সারাদিনের জার্নির পর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে দেন সন্ধ্যায় আমরা আসি। বিয়ের এই যে গেটটা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় যে উনি আমার সম্পর্কে চাচি হয়, অর্থাৎ চাচার ছেলের গিয়ে গায়ে হলুদ। সে আমাদের দূর সম্পর্কেরই, কিন্তু আবার খুব ক্লোজ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে সব কিছু বিছানো আছে। আজকে হলুদ হবে, প্যান্ডেল টানানো আছে, এইখানেই হলুদের অনুষ্ঠান হবে, ইভেন এইখানেই খাওয়া হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু চলে আসছে, হলুদের সব কিছু রেডি হয়ে গেছে। অলমোস্ট প্রায় 11টা বেজে গিয়েছিল। ছেলেকে নিয়ে আসার পর দেন গিয়ে ছেলের বোনরা সবাই গিয়ে যেটাকে বলে ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা গিয়ে এখানে কিছু ছবি তুলে দেন ফর্মালিটিস মেনটেন করে একের পর এক সিরিয়ালভাবে দাঁড়িয়ে গিয়ে স্টেজে এক একজন গিয়ে ডালাগুলো দিবে। তো আমি ওরা আবার একটু ফেসবুক, ইউটিউব এগুলার কোনো কিছুই তারা ইউজ করে না। দ্যাটস ওয়াই তাদের ছবিগুলো আমি ব্লার করে দিয়েছি যেন তাদেরকে দেখা না যায়। কারণ আমাকে একটা কন্ডিশন দেওয়া হয়েছিল যে আপু আমাদের পিকচারগুলো দিবেন না, ভিডিও তো দিয়েন না, ছবি তোও দিয়েন না। তো দ্যাটস ওয়াই আমি ওইটা মেনটেন করেছি। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা ডালা রাখা হচ্ছে। তো সুন্দর করে এরকম ডালা রাখার পর গিয়ে এই যে দেখেন ওভারঅল ভিউটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে। সুন্দরভাবে সব কিছু ডেকোরেশন করা হয়েছে। এখানে গিয়ে চাচি চাচা গিয়ে সুন্দর করে ছেলেকে একটু একদম সবার প্রথমে একটু হলুদ লাগিয়ে দিবে। তো একের পর একে সবাই এসেই হলুদ লাগাবে। আমি মেয়েদের ভিডিওগুলো শেয়ার করিনি, তো দেখতেই পাচ্ছেন মেয়েদের ভিডিওগুলো আমি হাইডে রাখার ট্রাই করেছি। দেন যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল কিন্তু হলুদের অনুষ্ঠানটা খুব ভালো ছিল। আমি আমাদের JBLটা নিয়ে গিয়েছিলাম, টুকটাক গান লাগিয়েছি, আর এটা ধরতে পারেন একদম ইসলামিক মাইন্ডেই বিয়েটা হয়েছে। তো এখন গিয়ে ঠিক এর পরের দিনে চলে আসে গিয়ে বিয়ে, অর্থাৎ আমরা বিয়েতে চলে আসছি। বিয়েতে গিয়ে অনেক সুন্দর করে মেনটেন করে প্রত্যেকটা গেস্টকে কমফোর্টেবলি গাড়িতে করে নেওয়া হয়। গাড়ি ছিল প্রায় টোটাল যদি বলি 9টা মাইক্রো, সাথে একটা বরের গাড়ি, টোটাল 10টা গাড়ি। দেখেন কত সুন্দর করে সিরিয়াল মেনটেন করে যাচ্ছে। বিকজ এখানে কিন্তু যেই ফটোগ্রাফার ছিল, ওই দূরে একটা বাইক দেখা যাচ্ছে, ওই বাইকে ব্যাকে বসে সে এত সুন্দর করে ভিডিওগুলো করছিল। খুবই ইমপ্রেসিং ছিল ওদের ভিডিওটা। তো যাই হোক, এখানে গিয়ে অবশেষে আমরা সবাই এসে পৌঁছাই। বরের গাড়িটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে।
জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সচরাচর গ্রামের অনুষ্ঠানগুলোতে কিন্তু এরকম এত কিছু মেনটেন হয় না। আলহামদুলিল্লাহ আমার কাছে গ্রামের বিয়ে এটা ফিল হয় নাই, আমার কাছে শহরের বিয়ের মতোই কিছুটা ফিল হয়েছে। সব কিছুই কমফর্টেবল ছিল, তাই আমার ভালো লেগেছে। তো এখানে বরের সাথে অনেক মজার মজার কথা হবে। মেয়েটা তো মানে তার নতুন দুলাভাইরে পটানোর জন্য অপেক্ষায় বসে আছে। এদিক দিয়ে মা অর্থাৎ আমার শাশুড়িও দাঁড়িয়ে আছে, কারণ এই বিয়ের যেই বউ অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার খালার শাশুড়ির পরিচিত। তো দ্যাটস ওয়াই এখানে মা একটা প্রধান ভূমিকা পালন করছে দুই পক্ষ থেকেই। তাদের কথা আদান প্রদান থেকে শুরু করে এভরিথিংই আমার শাশুড়ি খুব হেল্প করেছে। তো এইখানেও আমার শাশুড়ি পিছায় নাই, সে গেটের ছেলেদেরকে বোঝানোর জন্য সে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কিউটি একটা বউ, মাশাল্লাহ ও অনেক কিউট, আমার কাছে খুবই ভালো লাগছে। দেন যাই হোক, আমি ওর কিছু ভিডিও করেছি। এই দেখেন, কথা বলতে বলতে চলে আসছে মুরগির দিকে। অর্থাৎ এই মুরগিগুলো হচ্ছে গিয়ে, অর্থাৎ আমাদের বিয়ের প্রোগ্রাম শেষ হয়ে বউ ভাতের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক বিয়ের রাতে বউকে আনার পর থেকে, অর্থাৎ ঠিক রাত থেকে হচ্ছে গিয়ে আমাদের বউ ভাতের আয়োজনের জন্য আমরা চুলা থেকে শুরু করে মুরগিগুলো সব রেডি করে ফেলেছি। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একদম বউ ভাতের দিন একটা সুন্দর একটা লুক দিয়ে চলে আসছি, ইভেন কথা বলছি। এই যে দেখেন সবাই খাচ্ছে, আলহামদুলিল্লাহ খাবার এত 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 মজা হয়েছে, বলার বাহিরে। তো যাই হোক, বউ সেকেন্ড দিনও একটু খয়েরি রঙের শাড়ি পরেছে। বিয়ের দিন ছিল লাল রঙের শাড়ি, আর বউ ভাতে ছিল খয়েরি রঙের শাড়ি। সব মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে পুরোটা প্রোগ্রাম আমি খুবই এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। আর সবার আগে কমফোর্টেবল জোন যদি বলি, আমাদের নিজেদের বাড়ি। তো যাই হোক, আল্লাহ হাফেজ।